waning. Is this waning. Is this entertaining? खत्म बाय बाय टाटा। এজন্যই জ্ঞানীগুণীরা বলেন যেখানে সেখানে আঙুল দিতে নেই। ভাই তোর কপাল ভালো যে তুই শুধু একটা থাপ্পড় খেয়েছিস, ভাগ্যিস গণধুলাই খাসনি। আমি বিশ্বাস করি না। মানতেই হবে এই ভাইটি কপাল করে এসেছে, তা না হলে বউয়ের কোলে উঠে রাস্তা পার হওয়ার সৌভাগ্য কয়জনেরই বা হয়। মানতেই হবে বস, তোমার ক্যালমা আছে। ওয়েলকাম টু এসটি বাদ, যেখানে সিরিয়াস মানুষের প্রবেশ একদম নিষেধ। এখানে দুঃখ টুক্ষ সব গেটে জমা দিতে হয়, কারণ ভেতরে ঢুকলেই শুরু হবে ফানি মোমেন্টস এর পাগলাটে ঝড়। ভাই ও বোনেরা, আপনাদের নামের বানান সঠিক আছে কিনা সেটি যাচাই বাছাই করতে হলে রহিমা খালার সঙ্গে যোগাযোগ করুন। তার হাতের লেখা ও উচ্চারণ যে এতটাই স্পষ্ট তা এই ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। চলুন ভিডিওটি দেখে আসা যাক। আমার নামটা একটু বানান করে বলো তো। ये बड़ी अच्छी बात कही आप। গালিব। গালিব। रुको जरा सबर करो। বানান করে বলো। হ্যাঁ ল হ্যাঁ বাংলাদেশ বাংলাদেশ নাগরিক নাগরিক গা হ্যাঁ লিপ नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। পদবী কি? বিশ্বাস গালিব বিশ শেষ শেষ। মানে বাংলাদেশ বাংলাদেশ ডিস্ট্রিক্ট নাগরিক তুমি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বন্ধুরা, বাচ্চাদের ওষুধ খাওয়ানোর নতুন টেকনিক দেখতে হলে এই আপুটিকে ফলো করুন। দেখুন কিভাবে বাচ্চাটিকে টেকনিক করে ওষুধ খাওয়ালো। अभी मजा आएगा ना भिड़ो। ভাই আমি আগে জানতাম নাচ করতে হলে আগে থেকে গান সিলেক্ট করতে হয়, কিন্তু এই কাকুকে দেখে তো আমি তার ফ্যান হয়ে গেছি। এনার কোনো গান লাগে না, ইনি এতটাই এক্সপার্ট যে যে কোনো গানে যে কোনো বিটে সে নাচ করতে পারে। চলুন দেখে আসি তার নাচ। ये क्या है? क्यों हिला डाला ना? ভাই বিয়া করিস না কে? না রে ভাই, বিয়ে করতে ভাল লাগে না। सुना गो अमर বিয়া করতে তোর ভালো লাগে না, না তোর দেখা রায় না। ভাই রে ভাই, এই ছোট্ট পোলাটাই কইলো ডাকি। ভাগ্যিস এরা দুইজন ছাড়া আশেপাশে কেউই ছিল না। যদি কেউ থাকতো তাহলে এই বড় ভাইটি যে কিভাবে মুখ দেখাতো এটাই ভাবার বিষয়। বন্ধুরা, আপনারা কি কেউ জানেন ফেয়ার অ্যান্ড লাভলির নামটি পরিবর্তন হয়েছে? আমিও জানতাম না, এই ভিডিওটি দেখার পরে আমি জানতে পারলাম। চলুন তাহলে দেখে আসি ফেয়ার অ্যান্ড লাভলির নতুন নামটি কি। বল পেলাম লাবড়ি। কি বলে? পেলাম লাবড়ি। ভাই তনিয়া আপার কাটা কাটা কথার আমি আগে অনেক বড় ফ্যান ছিলাম। আমার কাছে মনে হতো তিনি একজন সলিড মানুষ, বাট সে কামটা করলোটা কি? ভক্তরা জানতে চায় আবার বিয়ে করবেন কবে? বিয়ে যে সে করবে যার কিনা নিজের চলার জন্য কি অন্য কাউকে দরকার। জীবনের শেষ দিন পর্যন্ত সাদা জমানের ওয়াইফ হয়ে থাকতে চাই। रुको जरा सबर करो। अभी मजा आएगा ना भिड़ो। এইটা কি কোনো কথা? চলুন আজকে আপনাদের হালাল ভালোবাসা দেখাবো, যে ভালোবাসা নেমে এসেছে জান্নাত থেকে। Hey y'all, come look at this. वाह क्या सीन है। हला काम कर लो। আহারে, বাচ্চাটার চোখ বলতাছে আইসক্রিম না দিলে তোর সঙ্গে বন্ধুত্ব আইজি শেষ। এমন দৃষ্টিতে তাকাচ্ছে মনে হচ্ছে ওই আইসক্রিমেরও এখন লজ্জা লাগছে। रुको जरा सबर करो।
দাদা কাটা কিন কিন কিন। ভাই এটা কি ভাইয়া আক্তার আপু নাকি আপু আক্তার ভাইয়া? আমি তো পুরাই কনফিউজড। মির্গি রোগীরা এমন আচরণ করে না, ইনি যেমনটা করছেন। ভাই ট্রাক্টর ভাইবে মোটরসাইকেলটারে নিয়ে আইছিল হাল চাষ করতে, কিন্তু এই অবস্থা হবে ভাই বুঝতে পারে নাই। এই ফকিরকে দেখে কি বোঝা যায় যে তার কাছে এক অমূল্য সম্পদ আছে? এতটাই মূল্যবান সম্পদ যে সে শিকল দিয়ে বেঁধে রাখে। কি এমন মূল্যবান সম্পদ জানতে ইচ্ছুক? তাহলে ভিডিওটির দিকে চোখ রাখুন। আমার এক ফোঁটা বীর্যর অনেক দাম আছে। কি বলে? আমার এক ফোঁটা বীর্যর অনেক দাম আছে। ঠিক বলেছো। যদি আমার এই জিনিসটা আমি ধরে রাখতে না পারি তাহলে আমার ব্যর্থতায় আমি সব হারিয়ে ফেলব। আপনার বুদ্ধি ভালো। আপনি কি পাইছেন যে হারাইবেন? रुको जरा सबर करो। শিকল দিয়ে আটকে রাখছি, আমার মৃত্যুর পরে সেটা বুঝবেন। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। জীবনে অনেক হুজুর দেখেছি, কিন্তু ইনার মতন এতটা সত্যবাদী হুজুর আমি জীবনে দেখিনি। আমাদের এই হুজুর মাল্টি ট্যালেন্টেড। কি আমার কথা বিশ্বাস হলো না? তাহলে চলুন এই হুজুরের ওয়াজের সামান্য কিছু অংশ দেখে আসা যাক। আবে মজা আয়েগা না ভিড়ো। আমি দীর্ঘদিন গানের বিচারক ছিলাম। এনটিভিতে, এটিএন বাংলাতে, জাতীয়ভাবে অনেক গানের বিচারক ছিলাম। আমি বিশ্বাস করি না। যেটা গাইছে ওটা আমার গান। কারণ গানের দুটি জিনিস হলো মেইন। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? এটা হলো সুর, তাল এবং উচ্চারণ। ও আচ্ছা। উচ্চারণ যার খারাপ, সে যত ভালো শিল্পী হোক, সে ডিসকোয়ালিফাইড। ये बड़ी अच्छी बात कही आप। Hey, y'all, come look at this. Wow, very amazing! হাই রে, বাচ্চাদের সঙ্গে থাকতে থাকতে কুকুরটাও কেবের উপর অ্যাট্রাক্টেড হয়ে গেল। যেই মালিককে দেখেছে সেই দেখুন চোখটি কিভাবে সরিয়ে নেই, দেখে তো খুব হাসি পাচ্ছে। ওই যে কথিত কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বন্ধুরা, আমরা জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু যে সকল ভাষা শহীদদের প্রাণের বিনিময়ে আমরা এই বাংলা ভাষা পেয়েছি, তাদেরকে নিয়ে হাসি তামাশা করা কোন শিক্ষার কাতারে পড়ে আপনারা কি বলতে পারবেন? কথাগুলো কেন বলছি এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এনার কান উড়ে গেছে যখন যুদ্ধ করতেছিল তখন, এনার কান উড়ে গেছে, এনার গলা উড়ে গেছে, এনার কান উড়ে গেছে। কাকে বেশি দেখতে সুন্দর? এনাকে বেশি দেখতে সুন্দর। এনার মুখ থাকলে আরো দাঁড়িয়ে দেখে আরো বেশি সুন্দর লাগতো। এই দৃশ্যটা দেখে হৃদয় ছুঁয়ে গেল। একেই বলে পারিবারিক শিক্ষা। একটি শিশুর মানসিক বিকাশের সূচনাই হয় তার পরিবার থেকে। এজন্য আমাদের সবারই উচিত তাদের সুশিক্ষা দিয়ে বড় করে তোলা। ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন, তার মানে ভিডিওটি অবশ্যই পছন্দ হয়েছে। আর যদি পছন্দ হয়েই থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।